আবারও লাইনচ্যুত হলো এক্সপ্রেস। আর এই ঘটনাটি ঘটেছে পদ্মপুকুর স্টেশনের ঠিক কাছেই। সকাল ঠিক প্রায় 9টা বা 9:30টার সময় করেই এই ঘটনাটি ঘটে। যেটা জানতে পারা যাচ্ছে যে তিরুপতি এক্সপ্রেস শালিমারের দিকেই যাচ্ছিল এবং আরেকটি এক্সপ্রেস সেটিও শালিমারের দিকে যাচ্ছিল। একদম ঠিক সিগন্যাল পয়েন্টের কাছেই যা মনে করা হচ্ছে যে হয়তো সিগন্যালের কোনো ত্রুটি হলেও হতে পারে। যাক, সেই পাশাপাশি দুটি এক্সপ্রেস একদম সংঘর্ষ লাগে এবং যার ফলে লাইনচ্যুত হয়ে পড়লো। তিরুপতি এক্সপ্রেসের দুটি বগি যেমন লাইনচ্যুত হয়ে যায়, অপর একটি এক্সপ্রেসের আরেকটি একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে এবং যার ফলে সাঁতরাগাছি থেকে শালিমার যাওয়ার যে এক্সপ্রেসের যে লাইন সেটি অবরুদ্ধ হয়ে পড়ে এবং ট্রেন চলাচল বিঘ্ন ঘটে এবং তড়িঘড়ি ছুটে আসে রেলের আধিকারিকরা, উচ্চপদস্থ আধিকারিকরা, কর্মচারীরা এবং বেলা গড়ার সাথে সাথে আপ লাইনের যে এক্সপ্রেসটি লাইনচ্যুত হয়ে গেছিল সরিয়ে দেওয়া হয়। ধীরে ধীরে একটি আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করে। এখনো পর্যন্ত তিরুপতি এক্সপ্রেসে যে দুটি বগি লাইনচ্যুত হয়ে যায় সেটিকে তোলার চেষ্টা চালানো হচ্ছে। Padampukur is a coaching depot where we are maintaining the rakes, and there are frequent shunting in Padampukur to place the rake from one line to another line. And in the morning there was a shunting movement for placement of one rake from one line to another line. Same time there was one loco with two coaches standing on line number 5. Yes. And loco pilot just they were also performing shunting, or they started, and there was a just side grazing between two empty rakes, and such movements are frequently taking in the such type of yard. So during that only this minor incidents took place. It was an empty rake, there was no passenger, and such movements are frequently taking place to maintain our main coaching rakes which are coming from the distance places. So both were empty, and not a single person was there except railway staff in loco. Proper inquiry committee will be constituted. How many members will be? That will decide, because just today it has taken place, and we'll do the complete inquiry. We'll find out what was the defect, and we'll take corrective action so that such type of incidences are not repeated in future. দক্ষিণ পূর্ব শাখার জেনারেল ম্যানেজার তিনি জানাচ্ছেন যে দুটি এক্সপ্রেসেই কোন রকম যাত্রী না থাকার জন্য বড়সড় দুর্ঘটনা ঘটে এবং অবশ্যই একটি কমিটি গঠন করা হবে, তদন্ত কমিটি গঠন করা হবে। সেই তদন্ত কমিটি গঠন করে রিপোর্ট আসবে, তারপরেই জানা যাবে আসল মূল কারণ এই ঘটনার জন্য। হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট, দ্য ওয়াল।